ওকে যাক ওই যাক ওই যাক বয় সমস্যাটা কি রে? কই কিছু না তো। তোকে নাকি কারা বাথরুমে আটকে রাখছিল? কে বললো? এই তুই না আমারে বললি? ও তুই বলছিস? আমি আসলে দুষ্টামি করছিলাম। নাম তুই নাম। এই নাম চাপো। না তুইও না। এই রিকশা ঘুরো। এই দিকে তুই রাত্রে বলতে গেলি কেন? আরে বাবা আমি কি করব, তুই আমার ফোন দিয়ে যেভাবে বলছিস আমি তো ভাবছি তোরে মারাটা শেষ করে ফেলছে। তুই সময় রত্না সামনে ছিল জন্য ওরে বলছি। তো দুনিয়ায় এত লোক থাকতে রাত্রে বলতে গেলাম, তো টাকা ছাড়া আমার লোক ছিল না। আরে আমার সামনে সময় আর কেউ ছিল না তো। তুই তো পুরো প্রেস্টিজে বাচ্চা করে গাধার মধ্যে কাজ করছিস তুই বেটা আমার সাথে। আচ্ছা তুই বাদ দে, এখন বল এখান থেকে তুই কেমনে বেরোছিস? সেটা বিশাল লাগিয়ে দিয়ে চল রুমিকে বলো চল। কি হয়েছে বলো তো? অবস্থা খুব সিরিয়াস শাহরিয়ার। সাইফুল ভাই আবার এক পাত্র ধরে নিয়ে আসছে। তাই নাকি? ভালো তো। ঢং করবা না, সবসময় ঢং ভালো লাগে না। এটা কি ঢং না করার সময়? এটা ঢং না করার সময়। ঠিক আছে বলো। শাহরিয়ার জান, প্লিজ আমাকে একটু বলো তুমি ফিউচারে কি চিন্তা করছো আমাকে নিয়ে। একটু ভাবি। এখন ভাবো আর এখন জানাও। শোনো, আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আসছে, বলি? বলো বলো। মানে যে ছেলেটা তোমাকে দেখতে আসছে, মনে করো তার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল, তোমার দুটা ছেলে হলো। আচ্ছা যাও, একটা ছেলে একটা মেয়ে। তারপর অনেক বছর পরে তোমার সঙ্গে আমার দেখা রেলগাড়ির কামরায়, রবীন্দ্রনাথের হঠাৎ দেখার মতো। তুমি আছো, তোমার বাচ্চা দুইটা আছে, তোমার স্বামী ভদ্রলোক আছে, রেলগাড়ি চলছে ঝকঝক ঝকঝক, আমাদের বুক কাঁপছে ধক 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 ধক। তুমি আমার দিকে তাকিয়ে আছো, কিছুই বলতে পারছো না। শুধু আমি মনে মনে বলছি, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এটা একটা অল্টারনেটিভ প্ল্যান হতে পারে না? হলে তো ভালোই হয়, কি বলো? আমি তোমাকে আলটিমেটাম দিচ্ছি, তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল কিছু একটা চিন্তা করে আমাকে জানাবা, না হলে যে কোনো সময় আমাকে যে কোনো ডিসিশন নিতে হতে পারে। হ্যাঁ, ডিসিশন তো তুমি নিতেই পারো, সেক্ষেত্রে তো আমি কোনো ডিস্টার্ব করবো না। আমি তো অনেক লিবারেল। মানে এতদিন আমার সঙ্গে মেশার পরে তুমি নিশ্চয়ই বুঝছো যে কোনোদিন কোনো ডিসিশন আমি জোর করে তোমার উপর চাপাই দেবো না। দেবো বলো? শোনো, আজকে একটা ডিসিশন চাপাই দেবো, আমার হাতটা ধরে 5 মিনিট বসে থাকো। মানে আমাদের যদি অল্টারনেটিভ ডিসিশনটা ফাইনাল করি, তাহলে তো কবে আবার তোমার সঙ্গে দেখা হয় তার তো ঠিক নাই। মানে রেলগাড়ির কামরায়ও তো দেখা নাও হতে পারে। কিরে সাইফুল তো এখন আইলো না, ফোন দে। তো কি করছি আমি? ফোন দিচ্ছি না তো কি করতেছি? তুমি শুয়ে আসো, শুয়ে থাকো না, এত কথা বলো কেন? আচ্ছা ঠিক আছে, দে না বাবা। হ্যালো। হ্যাঁ, তুমি কি রওনা দিয়েছো? না, আমি আজকে আসতে পারছি না। তুমি কোথায় বলো তো? আমি যেখানেই থাকি সেটা জানা তোমার জন্য জরুরি না। তুমি যেখানেই থাকো, আমি চাইলে আগামী 1 ঘন্টার মধ্যে তোমাকে আমার ফ্ল্যাটে এনে হাজির করতে পারি, দেখবে? তুমি কি আমাকে থ্রেট করছো? হ্যাঁ করছি। শুধু থ্রেট না, আমি চাইলে আর কি কি করতে পারি তুমি কল্পনাই করতে পারবে না। কি করতে চাও শুনি? ভয়ঙ্কর কিছু একটা, যেটা তুমি সহ্যও করতে পারবে না। চুমকি, আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এর থেকে মুক্তি চাই, তুমি আমাকে মুক্তি দাও। রিয়েলি? আমি তোমাকে মুক্তি দেওয়ার কি? আমি তোমাকে বাঁধলাম কখন? তুমি তো নিজে থেকে এসছো। প্লিজ তুমি আমাকে একটু সময় দাও, ব্যাপারটা নিয়ে আমি একটু ভাবতে চাই। আর তুমি যখন তখন আমাকে এভাবে ফোন করো না। আমি
সব কিছু বুঝে সময় বুঝে আমি তোমাকে জানাচ্ছি। প্লিজ এখন রাখি। ঠিক আছে, আমি দেখবো তুমি কখন আমাকে ফোন করো। রাখছি, বাই। কি দরজা বন্ধ করে কি করছো? ড্রেস চেঞ্জ করছিলাম আর কি। ফ্রেশ হয়ে খেতে এসো। শোনো, সোমার সাথে তো আমার কোনো কথাই হলো না। তোমার সাথে কোনো কথা হয়েছে? কি ব্যাপারে? আরে আরিফের ব্যাপারে, আর কি কথা? হ্যাঁ হয়েছে। তোমার এসব উদ্ভট কর্মকাণ্ডে সোমা খুবই বিরক্ত। আরে এখানে বিরক্ত হওয়ার কি আছে? ওর যদি কাউকে পছন্দ না হয় তাহলে সেটা ও মুখ ফুটে বলবে। এখানে তো কেউ জোর করছে না। একজনকে পছন্দ না হলে আরেকজনকে পছন্দ হবে, তাকেও যদি পছন্দ না হয় তখন অন্য আরেকজনকে দেখানো হবে। বিয়ে তো করতে হবে নাকি? অনেক রাত হয়েছে, খেতে এসো। টিভি বন্ধ কর। আর কে কে আছে? কোন কাজের জন্য? সোমার জন্যে কথা। কেন ভাই, আরিফও বাদ? হ্যাঁ বাদ। সমস্ত অগামাকা ছেলেদের কাজ হবে না। যোগ্য আরো ভালো ছেলে খুঁজে বের করতে হবে। যোগ্য একজন আছে, কিন্তু সে তো আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সমস্যা নাই। কে? ওই যে আমার ছোট মামির বোনের ছেলেটা, ওর নাম হচ্ছে শাহিন। আপনাকে খুব শ্রদ্ধা করে, চিনতে পারছেন? না, চিনতে পারিনি। কি করে? আবুধাবিতে ছিল 5 বছর, এখন অবশ্য দেশে আছে। শুনলাম কিছুদিনের মধ্যে জাপান চলে যাবে। এক্সেলেন্ট। বিয়ে করবে? মানে বিয়ে করার চিন্তা ভাবনা করেছে? সেটা তো আমি জানি না, তবে আপনি বললে আপনার কথা ফেলতে পারবে বলে মনে হচ্ছে না। তো বল, কথা বলে দেখ কি বলে। ঠিক আছে ভাই, আমি তাহলে কালকে ফোন করে আপনাকে জানাবো। আবার কালকে কেন? ওর ফোন নাম্বার নেই তোর কাছে? হ্যাঁ আছে তো, ওই যে পরশুদিন কথা বললাম। তুই ফোন কর, এখনই ফোন করে দেখ। জি আচ্ছা। হ্যাঁ শাহিন, ভাইয়া তোর সাথে কথা বলবে। হ্যাঁ কথা বলবে। তুই বল। আচ্ছা শোন, তুই এখন কোথায় আছিস? হ্যাঁ বাসাতেই? তুই একটু বাইরে বের হয়ে আসতে পারবি? হ্যাঁ হ্যাঁ, জরুরি কথা আছে। তুমি আসছো? হ্যাঁ আসছি। দ্রুত দেখো, দেখার জন্য একদম অস্থির হয়ে গেছিলাম। দেখে দেখে বিদায় হও। কেন দ্রুত বিদায় হতে হবে? আরে বাবা, মা ভাইয়া সবাই বাসায়, বুঝো না কেন? একটা কাজ করো, আমি সামনের গলি থেকে একটু ওয়েট করি, তুমি বাসা যাও, বাসা গিয়ে কলেজের নাম করে একটু বাইরে আসো। সেটা আজকে সম্ভব না। আমি বাসায় অলরেডি বলে ফেলছি যে কলেজ বন্ধ। একবার বললে আবার কিভাবে কলেজের নাম করে বেরো? এটা তুমি কি করলা? একটা দিন কলেজ বন্ধ থাকলে সেটা বাসা বলে দিতে হবে। আরে এই সুযোগটা তো আমরা কাজে লাগাইতে পারতাম না? দুজন মিলে একসাথে অনেক দূর ঘুরতে যেতে পারতাম না? আচ্ছা, কি করতে পারতাম কি করতে পারিনি সেগুলো নিয়ে তো এখন গবেষণা করে লাভ নেই। তুমি এখন এখান থেকে বিদায় হবা। তুমি ভাইয়া ভাইয়া ভাইয়া, এই ছেলেটা স্রেফ আমার কারণে স্লিম হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ এই ছেলেটা, ওই যে তোর বলছিলাম না যে উকি ঝুঁকি মারে, এইটাই। তুই তো চিনিস না? না তো আমি চিনবো কেন? ও আমি তো বের হয়ে দেখলাম যে উনি উকি মারছে। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি, আমাকে জিজ্ঞেস করলো যে এখানে কি মকবুল সাহেব থাকেন? হ্যাঁ। বললাম যে না, এখানে তো মকবুল সাহেব নামের কেউ থাকে না। তারপর চলে গেল। বলছিস তুই এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোর তো কলেজ বন্ধ মা বললো, তো এখানে কি করছিস? আমি কলেজ তো বন্ধ, আমি আসলে বাসায় না খুব সাফোকেটেড লাগছিল, বুঝছো? হ্যাঁ। তো ভাবলাম যে একটু রাস্তা বের হাঁটাহাঁটি করি, একটু ফ্রেশ এয়ার নেই, ভালো আচ্ছা লাগবে। তাহলে চল হাঁটি। আর হাঁটবো না, আমার হাঁটা হয়ে গেছে। তাহলে চল দৌড়াই। দৌড়াবো কেন? মানে এই ছেলেটাও তো দৌড়ায়, তুই দেখলি না? চল। বাহ বাহ, ফার্স্ট ক্লাস। গাদা শাহিন, তুই পাস। আসতি না আসতি পাস হয়ে গেছি। আরে তক তো আমি হুন থেকে পাস করে আনছি, ই নাই না খালি ফাইনাল করে দিলাম। ও, এখানে আসার পরে ফাইনাল হইছি। তো চল ভিতরে চল। ভিতরে যাওয়ার আগে তক একটু কথা কই, কারণ ভিতরে যা কি উল্টো পুল্টো হুন ভিতরে আবার মনটা খারাপ হয়ে যাবে। কত কিন?
তুই এখানে আসার আগে আরও দুজন ছিল পাত্র হিসাবে, ওরা আমার পছন্দের ছিল না। সাইবুল ভাইয়ের চাপাচাপিতে ফোন দিয়েছিলাম, কিন্তু ওরা যেহেতু আমার পছন্দের না, ওই দুটোকে আমি কাট আপ করে দিছি। তাছাড়া ওই দুজনের সাথে তোর যোগ্যতা অনেক বেশি। এই কথাটা কি সাইফুল ভাই জানে? সাইফুল ভাই যেহেতু তোকে ওভাবে চেনে না, সেই জন্য নানান রকম প্রশ্ন করে তোকে নাজাল করতে পারে। তুই চোখ কান বন্ধ রেখে খালি হু 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 করে। হ্যালো। আজকে কিন্তু পরশুদিন। আরে আজকে তো আজকে আবার পরশুদিন হয় কি করে? গত পরশুদিন আপনি বলেছিলেন যে পরশুদিন দেখা করবেন, সেই হিসেবে আজকে পরশুদিন। বাহ, তুমি বিবিএ পড়ছো কেন? তুমি তো যুক্তিবিদ্যা পড়লে অনেক ভালো করতে। হ্যাঁ, আর আপনি ভালো করতেন। আমি এখন কোথায় এলে আপনার দেখা পাবো সেটা জানালে। সরি, আপনি একটু হোল্ড করবেন প্লিজ। ও হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ বল। তুমি কি ক্যাম্পাসে আসছো না? দেখি নাও আসতে পারি। কেন, ইমনকে তো ক্যাম্পাসে দেখলাম। আশ্চর্য, তাতে কি? শোন জুয়েল, আমি এখন বিজি আছি, আমি পরে কথা বলি, ঠিক আছে? তুমি ফোনে বিজি রাইট? হ্যাঁ তো। না, অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম তো পাচ্ছিলাম না, সেই জন্য বললাম। জুয়েল শোন, আমি এখন বিজি আছি, আমি পরে কথা বলি, ঠিক আছে? সরি, আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল ভার্সিটি থেকে। ও দ্যাটস ওকে, নো প্রবলেম। আমরা যেন কি বলছিলাম? বলছিলে কোথায় এলে আমার দেখা পাবে। রাইট, তাহলে বলে ফেলুন কোথায় এলে আপনার দেখা পাবো। রত্না, আজকে একটু সমস্যা হয়েছে, আমরা কালকে দেখা করতে পারি না? খুব বেশি সমস্যা? হ্যাঁ, একটু বেশি। আমাকে বলা যাবে? এখন যে বলতে চাচ্ছি না। না বলতে চাইলে তো কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, বলুন কালকে কখন দেখা করব? কালকে যে কোনো সময় হতে পারে, আমি সারাদিনই ফ্রি আছি। কোথায় আসবো? প্রথমে আমার বুকশপে চলে এসো, তারপর অন্য কোথাও গিয়ে বসা যাবে। ওকে, ধন্যবাদের সহিত আপনার প্রস্তাবনা গৃহীত হইল। এখন অনুগ্রহপূর্বক আপনার বুকশপের অ্যাড্রেসটা আমাকে এসএমএস করুন প্লিজ। ও হ্যাঁ শিওর, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, টেক কেয়ার। তুমিও। বাই। আপা আসবো? কি ব্যাপার রাজাক ভাই? আপনার সাথে একটু জরুরি কথা ছিল। আসেন। আপা, আপনার জন্য একটা নতুন সুখবর আছে। কি? আবার একজন নতুন পাত্র এসেছে। আবার? আপনি যে বিরক্ত হচ্ছেন এটা আমি বুঝতে পারছি। বিরক্ত হয়তো স্বাভাবিক, একটার পর একটা পাত্র যদি আসতেই থাকে তাহলে তো বিরক্ত হওয়ারই কথা। তবে আপা, ভুলটা আসলে আমারই। সাইফুল ভাই আমাকে বলে একটা, আর আমি বুঝি আরেকটা। কিরকম বলেন তো? সাইফুল ভাই আমাকে বলেছে আমাদের নিকট আত্মীয় স্বজনের মধ্যে কাউকে ধরে আনতে, কিন্তু বিশ্বাস করেন আপা, আমাদের নিকট আত্মীয় স্বজনের মধ্যে একটা ছেলেও আপনার যোগ্য না, যে কারণে আগের দুজনকে আপনার পছন্দ হয়নি। রাজাক ভাই, আমি একটা কাজ করতেছিলাম তো, আপনি প্লিজ একটু যান। জি জি, অবশ্যই অবশ্যই। ও, আসল কথা তো বলা হয়নি। আজকে যে পাত্রটা এসেছে সে কিন্তু আপনার খুবই যোগ্য। পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 5 বছর আবুধাবিতে ছিলেন, এখন আবার খুব শীঘ্রই জাপান চলে যাচ্ছেন। আর আপনি এখন এখান থেকে যাবেন? জি আপা, পাত্র এ বাড়িতে আছে, আস্তে ধীরে পরিচয় হলেও কোনো অসুবিধা নেই। উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয় হলেও ওকে যে আপনার পছন্দ হবে এটা আমার দৃঢ় বিশ্বাস। এই কে আপনি? যে আমার নাম শাহিন। আপনার পরিচয়? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? আমার রুমে ঢুকছেন কেন? আমি হইলাম কি ওই সোমার হবু বর। আপনাদের বাড়িটা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম। আপনারা এই বাড়িতে কে আনছে? আমার রুম থেকে বাইরেন তো বাইরেন। ভাইজান কি বিরক্ত হচ্ছেন? আপনি কি রেস্ট নিচ্ছিলেন না? আপনারা বললাম না আমার রুম থেকে বাইরেতে। ঠিক আছে ঠিক আছে, ভালো কথা। আপনি কি সোমার বড় না ছোট? আমি সোমার ছোট না বড় সেটা দিয়ে আপনি কি করবেন? না, যদি বড় হতেন তাহলে এখন যেমন আপনি করে ডাকতেছি আপনিই বলতাম, আর যদি ছোট হও তাহলে তো সম্পর্কে তুমি আমার শালা হয়ে যাবে না।
তোমাকে তুমি বলে ডাকতে পারতাম। এই আপনি স্ট্রেট বাইরেন তো আমার রুম থেকে। ঠিক আছে যাচ্ছি। বাইরে তুমি রেস্ট নাও, পরে আবার কথা বলবো না, হ্যাঁ? আসি আপা, আসি। আপনার মনটা এমনিতে ভালো। কোথায় গেল? কি কোথায় গেল? আপনার জন্য একটা সারপ্রাইজ এখানে বসে রেখে গেলাম, এসে দেখি নাই। কি বলেন রাজ্জাক ভাই, সারপ্রাইজে কি হাত পা গজাইছে যে হেঁটে হেঁটে চলে যাবে? না গেলেও বেশি দূর যেতে পারবে না, 2-1 মিনিট অপেক্ষা করে চলে আসবে। রাজ্জাক ভাই, আপনার সারপ্রাইজ আসুন, 2-1 মিনিট পর তারপর আমাকে দেখুন, ঠিক আছে? জি। আপা চলে আসছে। এই তোকে যেখানে বসে রেখে গেলাম তুই কোথায় গেলি? না ওই বাড়ি ঘরে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি। ভালোই হলো, ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। ও আচ্ছা। আপা ওর নাম মোহাম্মদ শাহিন ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। একটু ভালো করে দেখে দেন তো। ওনাকে দেখার কি আছে? দুলাভাই হিসেবে কেমন মানাবে দেখবেন না? দুলাভাই মানে? সোমা আপার জন্য। আচ্ছা, আপনি কি শুরু করছেন এগুলা? না আপা, আপনি যা ভাবছেন ও সেরকম না, ওই দুজনের মতো না, একটু আপগ্রেড। খুব রিসেন্টলি জাপান চলে যাচ্ছেন। আরে জাপানে যাচ্ছে না, কম্বোডিয়া যাচ্ছে না, কোরিয়া যাচ্ছে, সেটা যেন আমার দরকারটা কি? আপনি যদি একটু পছন্দ করে দিতেন তাহলে সাইফুল ভাইকে আমি জোর দিয়ে বলতে পারতাম। আপনি জোর দিয়ে বলার দরকারটা কি? সাইফুল ভাই তো ওকে খুব ভালোভাবে চেনে না, তাই আপনি যদি আগে থেকে একটু পছন্দ করে দেন আমি তাহলে সাইফুল ভাইকে জোর দিয়ে বলতে পারতাম, ভাইয়া আমাদের রত্না আপা ওনাকে পছন্দ করেছে। রাজ্জাক ভাই, জি নেক্সট টাইম আপনি সোমা আপার বিয়ে সংক্রান্ত কোনো কিছু যদি আমার সাথে ডিসকাস করতে আসেন, আমি কি করব জানেন? কি? আপনাকে 6 তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফালাই দেব, বুঝতে পারছেন? জি। আপনি চা নাস্তা খান, আমি আসি, হ্যাঁ? হ্যাঁ, কানে কানে কি কইছে রে? কিছুই বলেনি, বলেছে সিক্রেট, তোকে এখন বলা যাবে না। ও তো শালের কথা তো ঝাঁজ কে? শালির কথাই তো ঝাঁজ থাকবে না। হয়েছে কি, উনি তো এবারে ছোট্ট মেয়ে, সবার আদর ভালোবাসা পেয়ে পেয়ে একটু মাথায় উঠে গেছে, পরে সব ঠিক হয়ে যাবে। ও তা আমার এখন পরবর্তী কর্মসূচি কি? তোর পরবর্তী কর্মসূচি হচ্ছে চুপচাপ বসে থাকা। সাইফুল ভাই এখন অনেক ব্যস্ত, ফোনে আমার সাথে কথা হয়েছে, উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা, এক কাজ কর, তুই বসে থাক, আমি যাবো আর আসবো। ঠিক আছে। এই আহাম্মকরে সাইফুল ভাই কই থেকে নিয়ে এসেছে? জানি না। জানবে না কেন? তোমারে জানতে হবে। কেন আমাকে জানতে হবে কেন? আরে তোমার জামাই এই সমস্ত করতেছে, তুমি জানবে না? দেখ লিটন, তোকে না বলেছি আমার সাথে এভাবে কথা বলবি না। ঠিক আছে বলবো না, কিন্তু হুটহাট কেউ আমার রুমে ঢুকবে না, এটা তুমি এনশিওর করবা। হুট করে ঢুকবে কেন? আরে বাবা ঢুকছে বলেই তো আমি তোমার কাছে আসছি। সাইফুল ভাইরে ফোন করো, আসতে বলো, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা বলবো নি। বাড়াবাড়ির একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেলে তো মুশকিল। আচ্ছা লিটন, তুই যে আমাকে এভাবে করে বলিস, আমার কি করার আছে? তুই আমার পরিস্থিতি বুঝিস না? হ্যাঁ বুঝতাম, এই প্রবলেমের যে কেন্দ্রবিন্দু সেখানে যদি তোমার একটা ইনিশিয়েটিভ থাকতো তাহলে বুঝতাম। কি ইনিশিয়েটিভ নেব আমি? আচ্ছা সাইফুল ভাই এই সমস্ত কেন করতেছে? তারাই সমস্ত ব্যবসা বাণিজ্য লিখে দেওয়া হয়েছে, সেই কারণেই তো। তো আমি কি করব? তুমি বাবারে না করতে ব্যবসা বাণিজ্য লিখে দিতে। তুমি না করলে বাবা তোমার কথা শুনতো না, তোমার কথা শুনে না বাবা। বাবাকে আমি না করেছিলাম, কাকে দিবি লিখে? তোকে? তুই দায়িত্ব নিতি? হ্যাঁ, আমি যদি বলি সব কিছুর জন্য দায়ী তুই। বাহ, এখন সমস্ত লায়াবিলিটিস আমার ঘাড়ে। হ্যাঁ তোর ঘাড়ে। তো ভালো হয়েছে, এখন দলে দলে পাবনা থেকে লোক এনে আমার রুমে ঢোকাও, আমি লায়াবিলিটিস নিলাম। তোমাদের সবাই এটা আমার বোঝা হয়ে গেছে, বুঝছি তোমাদের সবাই। চলো কোথায় যাবা? চলো। কোথাও যাব না, আমি বাসা থেকে খালি 5 মিনিটের কথা বলে বের হয়েছি, যা বলার এখানেই বলো। আচ্ছা, সকালবেলা যে ভাইয়ের সাথে তুমি ছিলে, আমি যে দৌড় দিলাম, ভাইয়া কিছু বলেছে? না, কি বলবে? তাহলে ভাইয়া দেখেনি, কিছু বলেনি তোমাকে? শোনো রনি, তোমাকে একটা কথা বলি, প্লিজ একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে আজকের পর থেকে তুমি আমাদের গেটের সামনে আর কখনো দাঁড়াবে না। ঠিক আছে? না ঠিক নাই, তুমি আমাদের গেটের সামনে দাঁড়াবে না, মানে দাঁড়াবে না, একদম নিষিদ্ধ। তার মানে ভাইয়া নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। কি বলেছে বলো না? সেইটা আমি তোমাকে বলতে চাচ্ছি না, কিন্তু এতটুকু বলছি যে তোমার আর আমার জন্য খুব বড় একটা প্রবলেম হতে পারে, যেটা আমরা দুজন মিলে সলভ করতে পারবো না। তাই তুমি আমাদের গেটের সামনে দাঁড়াবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার গেটের সামনে আসবো না, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করার কারণ আছে দেখে চিন্তা করছি। তোমাকে এর আগে আরো 1000 বার বলেছি, কিন্তু আমার কথা তো তুমি রাখোনি। আচ্ছা ঠিক আছে, আগে রাখতে পারিনি, এখন থেকে পারবো। ও আচ্ছা আচ্ছা, এখন আমি পুরনো হয়ে গেছি সেজন্য, তাই না? আরে না রে বাবা, আমি তোমাকে নতুন করে পেতে চাই সেই জন্য। গুড,
তাহলে এখন বলো আমি তোমাকে কি বললাম আর তোমাকে কি করতে হবে। এখন থেকে তোমার গেটের সামনে দাঁড়াবো না, তোমার বাড়ির আশেপাশে দিয়ে ঘুরে করবো না, এমনকি এই এলাকার এই রাস্তা দিয়েও হাঁটাহাঁটি করবো না। শুধুমাত্র তুমি যখন আমাকে ফোন করে আসতে বলবা তখনই আসবো। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি আর আমি এই কয়েকদিন একটু কম কম দেখা করব। কেন? আরে তোমাকে এই মাত্রই বললাম না, প্লিজ একটু সিরিয়াস হও, একটু বোঝার চেষ্টা করো সিচুয়েশনগুলো। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, বাই। আছো নাকি? আসুন। কি করছিলে সোমা? এই তো কিছু না, ঘুমাবো। শাহিন ছেলেটা কিন্তু সব দিক থেকেই পারফেক্ট, কি বলো? মানে কি তুমি দেখেছো নাকি? না, দেখিনি। দেখোনি? তাহলে যে পারফেক্ট সেটা বুঝলে কি করে? ভাইয়া, আমি কোনোভাবেই বুঝি নাই, আর আমি বুঝতে চাইও না। এই ছেলেটা কিন্তু বাকি দুজনের চেয়ে আলাদা। শাহিন আবুধাবিতে ছিল, জাপান যাওয়ার চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ, আবুধাবি ছিল, জাপান যাওয়ার চেষ্টা করছে। মানে কি ও জাপান যাচ্ছে? ভাইয়া, ও জাপান যাক, আফ্রিকা যাক, যেখানে খুশি যাক, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। কেন বলো তো? তোমার বিয়ে করতে হবে না? আজকাল ভালো ছেলের প্রচণ্ড অভাব। তুমি ধরো একজনকে ভালো লাগলো তোমার, তার সঙ্গে মিশলে, সে তোমার যোগ্য তুমি মনে করলে, তারপর বিয়ে যখন হলো দেখলে একেবারে উল্টো, তখন কি হবে? তার চেয়ে নিজেদের মধ্যে হলে ভালো হয় না? আমি কাউকে যোগ্য মনে করছি না, আমি আপাতত বিয়ে করতে চাচ্ছি না, প্লিজ। তুমি কিন্তু এটা ঠিক বলে না, বিয়ে করতে না চাওয়ার তো কিছু নেই। সাইফুল ভাই, আপনি কি জোর করে আমার বিয়ে দিতে চাচ্ছেন? আরে তা হবে কেন, আমি তো তোমার ভালোর জন্যই বলছি, আর এগুলো তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে নাকি? প্লিজ, আপনার আরো অনেক দায়িত্ব আছে, আপনি সেগুলো ঠিকঠাক মতো পালন করেন। আমাকে বিয়ে দিয়ে আপনার দায়িত্ব পালন না করলেও চলবে। এটা কিন্তু রাগের কথা বললে। আমি কোনোভাবে এই ছেলেটাকে হাতছাড়া করতে চাচ্ছি না। ফাইন, আপনি হাতছাড়া করতে না চাইলে আপনি ওর হাতটা ধরে বসে থাকেন। ভাইয়া প্লিজ, আমি এখন ঘুমাবো। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সেন্টুরিয়া, কি এমন জরুরি কথা? জরুরি কিনা জানি না চাচাজি, তবে কথাটা আপনাকে বলে ফেলা দরকার, তাই চলে আসলাম। ঠিক আছে, বলো বলো, শুনি। ওই নির্বাচনে প্রার্থী ঠিক করার ব্যাপারটা চাচাজি। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাচ্ছ? না মানে, আপনি তো প্রথম থেকে লক্ষ্য করছেন ওহাব ভাই কখনোই চান না আমি নির্বাচন করি। আপনার সামনেই তো ভরা মজলিসে আমাকে অপমান করলেন। হ্যাঁ আমি জানি তো, আর আমি তো বলেছি গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে আমি একটা সিদ্ধান্ত নেব। তো সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। যে চাচাজি, সিদ্ধান্তটা কি জানতে পারি? তুমি নির্বাচন করবে, গ্রামবাসী তো তোমাকেই চায়। আলহামদুলিল্লাহ, কিন্তু চাচাজি আমি নির্বাচন করব না। নির্বাচন করবে না কেন? চাচাজি, আপনাকে কথাটা বলতে চাইতেছি না, আপনি ওহাব ভাইকে দাঁড় করাই দেন, আমি আপনার জন্য খাটাখাটি করব। কি বলছো তুমি এসব? ক্লিয়ার করে বলো। ওহাব ভাই তার ছোট বউয়ের সঙ্গে আমাকে জড়ায় নানা নাজে বাজে কথা বলে বেড়াইতেছেন। তাই নাকি? কি কথা? এইসব কথা আপনাকে বলা যাবে না চাচাজি, শুনতেও লজ্জা লাগে। সেন্টু, এক মিনিট। হ্যালো। হ্যালো আব্বা, একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ? সোমার জন্য একটা ছেলে পাওয়া গেছে, অসাধারণ, উচ্চশিক্ষিত, নম্র, ভদ্র, বিনয়ী। তাই নাকি? জি আব্বা, 3টে ছেলে দেখানো হয়েছে, তার মধ্যে শাহিনী বেস্ট, মানে ছেলেটার নাম হচ্ছে শাহিন। সোমা পছন্দ করেছে? সোমার ব্যাপারটাই তো বুঝতে পারছি না। আজকালকার মেয়েরা পছন্দ হলে যে কি বলে আর পছন্দ না হলে যে কি বলে সেটাই তো বোঝা যাচ্ছে না। তুমি কনাকে বলো, কনা সোমার সঙ্গে কথা বলুক। কনাকে দিয়ে হবে না আব্বা, ছেলে ভালো, আপনি নিজে চলে আসেন, সোমাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে হবে। এই ছেলে হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। তা ছেলে কি করে? ভেরি গুড কোশ্চেন। আবুধাবিতে ছিল, জাপান যাচ্ছে, এই জন্য তো তাড়াহুড়া করছি। বিয়েটা করে জাপান যাক, আস্তে ধীরে সোমাকেও নিয়ে গেল।
ছেলের ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছো? এভরিথিং ওকে। আমি ওদের 14 গোষ্ঠী চিনি, অত্যন্ত হাই ক্লাস ফ্যামিলি। এই জন্যই তো চাচ্ছি যে যাতে ফসকে না যায়। তাই বলছো? জি আব্বা, ছেলেকে আমাদের বাসাতে রেখেছি, কাজেই ডাকতেও দেরি হবে না। আপনি এসে সম্মতি দিলেই বিয়ে। আমি কাল সকালেই আসছি। জি 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 আব্বা জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, রাখি। ভাইয়া বাসায় এগুলো কি শুনেছে বলতো? ফোন বন্ধ কর। কোনটার কথা বলছিস বলতো? ঢং করবি না। তুই জানিস না বাসায় কি হচ্ছে? ও, তোর বিয়ের কথা বলছিস? হ্যাঁ, আমার বিয়ের কথা বলছি। সকালে দেখলাম বাবা চলে আসছে গ্রাম থেকে। তুই না একটা অদ্ভুত কথা বললি। তার মেয়ের বিয়ে, সে কি গ্রামে বসে থাকবে? সে আসবে না? লিটন, আমার মেজাজ কিন্তু 49 হয়ে আছে। একটা ফাল কথা বলবি না। ও, এখন তোমার মেজাজ 49 হয়ে আছে। আমার কথারে তোমার ফাউল কথা মনে হয়। আমার মেজাজ যখন 49 হয়েছিল তোমরা তো কেউ আমার পাশে আসো নাই। আমার প্রবলেম আমারই সলভ করতে হয়েছে। ভাই, ওই টাইমটা চলে গেছে, তুই প্লিজ ভুলে যা। এখন তো সাপোর্ট আমার খুব দরকার। আমি সাইফুল ভাইয়ের মতে গতি কিচ্ছু বুঝতেছি না। বুঝবা না তো? বলছিলাম না 2 নৌকায় পা দিও না। 2 নৌকায় পা দিছিলা, এখন 1 নৌকায় আসতে চাও, টপ করে পিছলায় তো পড়বাই। তুই আমার ভাই না? হ্যাঁ ভাই, আগেও তো ছিলাম। তো এখন কি করতে হবে আমারে? তুই আমাকে এই প্রবলেম থেকে সেভ করবি না? আমি নিজেই এখন অনেক বড় প্রবলেম আছে, আমারটা আগে আমি সলভ করি, পরে টাইম থাকলে দেখা যাবে। যা। তুই আমার ভাই না। আমি ভুল করছিলাম। ওয়ামিয়া, আমার টাওয়ারটা বের করে দেবে, একটু ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, খুঁজছি ভাইজান। এনেছিস তো মনে করে? হ্যাঁ, আমি নিজে ভরে এনেছি। তা এত নিচে কেন খুঁজছিস? টাওয়ার কি কেউ এত নিচে রাখে? পেয়েছি ভাইজান, পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক থাক। চাচা যান, ও হচ্ছে মোহাম্মদ শাহিন আলম, উচ্চশিক্ষিত, অত্যন্ত বিনয়ী, ভদ্র, নম্র, আমার বিশেষ পছন্দের। সাইফুল কোথায়? জি ভাই, আছে, বাসাতে আছে। আমি বুদ্ধি করে অলরেডি খবর দিয়ে দিয়েছি যে আপনি এসে পৌঁছেছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো। হ্যাঁ জি, আচ্ছা। চাচা যান, আপনি কিন্তু ওকে প্রশ্ন করতে পারেন, ওর জেনারেল নলেজ কেমন, এটা সেটা একটু টেস্ট করে নিলেন। এখন কিছু করতে হবে না, তোমরা যাও, আমি পরে কথা বলবো। জি। এই, তুই তো কিছু বলতে পারিস, আব্বা তো ডাক্তার। আব্বা, আমরা তো এবারে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। যাও। এই ভাইজানের ইন্টারভিউ নেওয়ার আগেই আমি নিজে তোমাদের কয়েকটা প্রশ্ন করব, দেখি আপনি বলতে পারেন কিনা। জি, আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম সালাম। সালাম তো দিলেন, অনেক পরে দিলেন। এইখানেই তো আপনার 1 মার্ক কাটা গেল। ওর 1 মার্কও কাটা যায়নি। ও এখানে এসে মুরব্বীকে সালাম করেছে, কদম বুঝি করেছে। আপনাকে যেটা করলো সেটা হচ্ছে বাড়তি, না করলে কোনো সমস্যা ছিল না। এই, আমি ওনার সাথে আলাপ করতেছি, মাঝখান দিয়ে তুমি ঢুকে যাচ্ছ কেন? 2 দিন পর উনি এই বাসার জামাই হতে যাচ্ছে, আমি 2-1টা প্রশ্ন করে ওনাকে যাচাই বাছাই করতে পারি না? প্রথমত আপনি যাচাই বাছাই করার কেউ না, তারপরও যদি আপনার স্বাদ জাগে আপনি একটা প্রশ্ন করতে পারেন, ও উত্তর দেবে। আর আপনি যে ধরনের প্রশ্ন করবেন তাতে উত্তর দেওয়ার জন্য দুধ ভাত। এই তুই থাম তো, মুরব্বীদের সাথে এত কথাকথি হয় নাকি? বিয়ে শাদীর ব্যাপার, বুঝিস না? জি, আপনি বলেন। শুনলাম বিয়ের পরে আপনি নাকি জাপান যাচ্ছেন। জি, এই আর কি, ইচ্ছে তো আছেই। তাহলে আপনার সাবজেক্টের মধ্যে থেকেই একটা প্রশ্ন করি। জি, করেন। আচ্ছা বলেন তো, জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের প্রধান? ওকে জাপানে যাচ্ছে, জাপানের প্রধানমন্ত্রীর সাথে বসে ডিনার করতে, যে প্রধানমন্ত্রীর নাম মুখস্থ করে যেতে হবে। আরে আশ্চর্য ব্যাপার, একটা লোক জাপান দেশ যাবে, সে দেশের প্রধানমন্ত্রীর নাম উনি জানবে না, এটা কি হয় নাকি? না, জানবে না। আপনি ওর জাপানে যাওয়া আটকে দিতে বলে আটকে দেন, যান। এই চল তো, এই লোকের সাথে কথা বলে হয়তো সময় নষ্ট হচ্ছে। আর একটু দাঁড়া চাচা যান, আমি উত্তরটা যাই না, আপনাকে জানাই যাবানে। আরে ওনাকে জানানো কি আছে? হ্যাঁ, আর কি আশ্চর্য, বাড়িতে এমন একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে যাচ্ছে আর তুমি কি সমস্ত ফালতু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে উঠলে? কি ঘটনা? কার জন্য ইম্পর্টেন্ট? সবার জন্য ইম্পর্টেন্ট। বিয়ের সাথে একটা বিরাট আয়োজন না? আর আমি তো জানতাম না যে হঠাৎ করে বিয়েটা হয়ে যাবে, তাহলে তো তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিতাম। তুমি এক কাজ করো, এটা তুমি পাল্টে ফেলো, ভালো একটা শাড়ি পরে নাও, যাও। আর তারপরে যখন ঘটা করে আয়োজন করা যাবে তখন সবাই মিলে শপিং টপিং করলে। আমার ভালো শাড়িও পরতে হবে না, শপিংও করতে হবে না। এভাবে বলছো কেন? সোমাকে যে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো,
এখানে তোমার স্বার্থটা কি বলো তো? আচ্ছা আমার এখানে কি স্বার্থ থাকতে পারে? আমার স্বার্থ থাকবে কেন? সোমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হোক, এটা আমি চাইতে পারি না? সোমা ভালো থাকলে আমারই তো ভালো লাগবে না? তোমার ভালো লাগবে। আচ্ছা তুমি এটা কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তোমার আমার কথা বুঝবার দরকার নেই, তুমি বাবাকে যে বলো সোমার সাথে কথা বলতে, সোমা কি বলে সেটা শোনো। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সে অলরেডি পাত্রকে দেখে ফেলেছে, পছন্দ করে ফেলেছে। উনি বুদ্ধিমান লোক, উনি সোমাকে ম্যানেজ করে ফেলবে। তুমি চলো একটা ভালো শাড়ি পরে নাও। যাও 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 যাও, আসো 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 আসো। বাবা আসো। কিরে কি করছিলি? তেমন কিছু না। তুমি কখন এলে? এই তো সকালেই। তোর সঙ্গে একটু কথা ছিল রে মা। বাবা আমি জানি তুমি কি বলবে, আমি এখন বিয়ে করব না। আচ্ছা এখন বিয়ে করা আর দুদিন পরে করার মধ্যে তো কোনো পার্থক্য নেই। না থাক পার্থক্য, আমি তারপরও এখন বিয়ে করব না, ব্যাস। আহা আমার কথাটা আগে শোন। বিয়ে তো তোকে একদিন করতেই হবে, তাহলে এখন করতে সমস্যাটা কোথায়? সাইফুল ভাই তোমাকে খবর দিয়ে গ্রাম থেকে আনিয়েছে না? হ্যাঁ তা নিয়েছে। সাইফুল বলল ছেলেটা ভালো, ওর কেমন যেন আত্মীয় হয়। আমিও কথা বলে দেখেছি, ছেলেটা মন্দ না, বেশ ভালোই। বাবা তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো কোনো লাভ হবে না। তুই এরকম গো ধরে বসে থাকলে তো চলবে না। আর দুদিন পরে ইলেকশন শুরু হয়ে যাচ্ছে, আমি ব্যস্ত হয়ে পড়বো। তাছাড়া আমার তো বয়স হচ্ছে। বাবা ইমোশনালি ব্ল্যাকমেল করো না তো প্লিজ। আমি তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করছি না, তুই বিয়েটা কর, এটা তোর জন্য ভালো হবে। আচ্ছা আমার ভালো মন্দ বোঝার ক্ষমতা তো হয়েছে আমার, না? আমারটা আমাকে একটুখানি বুঝতে দাও। আমরা তো তোর খারাপটা দেখছি না, খারাপ হলে তোকে আমি বলতাম? বাবা প্লিজ আমাকে জোর করো না, আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে তুই ভাব, ভেবেই আমাকে বল। তবে এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে আমাদের এই ভালো প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যায়, কেমন? হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? অফিসে যাচ্ছি। বাসার অবস্থা তো ভালো না, ওরা তো মনে হয় আজকে আমার বিয়ে দিয়ে দিবে। তো ভালো তো, তাহলে আমাদের ওই অল্টারনেটিভ প্ল্যানিংটা থাক। ওই যে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা হবে, ওটাই ফাইনাল। ওকে? শাড়ির এটা ফাইজলামি করার সময় না। তুমি কি সিরিয়াসলি বলবা আমি কি করব? সিরিয়াসলি বলতে বললে বলবো বিয়েটা কয়েকদিন পিছিয়ে দাও, কারণ আমরা আরও ভাবতে চাই। ভেবে চিন্তে নিশ্চয়ই একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাবো। তুমি কি এখন রিকশায়? হ্যাঁ রিকশা ঘুরাও, রিকশা ঘুরাই এখন আমার বাসার সামনে আসো, আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করব। এই মুহূর্তে একদমই সম্ভব না, অফিসে অনেক কাজ, বেশি বেশি কাজ। আমার এই ক্রাইসিস থেকে তোমার অফিসের কাজ বেশি হয়ে গেল? আরে বাবা আশ্চর্য তো, তোমাকে ক্রাইসিস থেকে বের করার জন্য তুমি আমাকে চাকরিতে ঢোকালে, সিরিয়াসলি কাজটা করতে বললে, এখন তুমিই বলছো কাজটা সিরিয়াসলি না করতে, তাহলে তোমাকে ক্রাইসিস থেকে আমি বের করবো কি করে? শাড়িয়ার আমি না অন্য দিনের মতো কথা বলতেছি না, বুঝছো? বাবা চলে আসছে, আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতেছে, যে কোনো সময় কিন্তু একটা ঘটনা ঘটে যেতে পারে। আরে বাবা বোঝালেই তুমি বুঝবে কেন? তুমি বুঝবে না, তাহলেই তো হলো। আর শোনো, তুমি যদি একান্ত দেখা করার কথা বলো তাহলে আমি বিকেলে দেখা করছি, তখন কথা হবে। তার মানে তুমি এখন আসছো না? বললাম তো বিকেলে আসবো। তোমার বিকেলে আসতে হবে না, থ্যাংক ইউ। তার মানে কি তুমি সব ম্যানেজ করে নিচ্ছ? দেখি দেখি বলে তুমি আমাকে টেনশনে রাখছো কেন? শাড়িয়ার প্লিজ, আমার জন্য যে তোমার মিনিমাম কোনো টেনশন হয় না সেটা আমি বুঝতে পারলাম। রাখি। হ্যাঁ হ্যালো, আব্বা এভরিথিং ইজ ওকে। কাজী সাহেবের সাথে কথা বলে ফেললাম, এখন আপনি যদি রাজি হন তাহলে আজকে রাতেই বিয়ে, আজকে রাতেই ফাইনাল। সবই তো ঠিক আছে, কিন্তু সোমা তো রাজি হচ্ছে না। আব্বা আপনি কি সোমাকে বুঝিয়ে বলেছেন যে এখানে বিয়ে করলে কি কি সুবিধা হবে, আমরা কেন বিয়েটা দিতে চাচ্ছি? হ্যাঁ বুঝিয়ে বলেছি, কিন্তু ও একেবারেই রাজি না হলে এভাবে হঠাৎ করে ওকে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আপনি এভাবে ভাবছেন কেন আব্বা? সোমা রাজি না এটা কোনো সমস্যা না, এটা তো মেয়েদের কমন ধর্মের মধ্যে পড়ে। আমি বিষয়টা একটু পরিষ্কার করে বলি,
প্রেম করে বিয়ে করছে এমন ক্ষেত্রেও দেখা যায় যে যখন কবুল বলতে হয় তখন মেয়ে 2-3 বার চিন্তা করে। আমি তো এমনও দেখেছি যে প্যান প্যান করে বিয়ের সময় কান্নাকাটি করা শুরু করে দিল। সেক্ষেত্রে সোমা তো যথেষ্ট স্বাভাবিক আছে। অ্যারেঞ্জ ম্যারেজ প্রথমে তো একটু না করবেই, তারপরে বিয়ে দিয়ে দিলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমরা যা করছি সেটা তো ওর ভালোর জন্যই করছি। তো কাজে কি আজকে রাতেই ডাকবো আব্বা? মানে বলছিলাম যে বিয়েটা পড়িয়ে নেই, পরে সময় সুযোগ বুঝে আয়োজন অনুষ্ঠান এগুলো করা যাবে। ঠিক আছে, তবে আজ রাতেই না, কাল সকালে। একেবারে ঘনিষ্ঠ 2-4 জন আত্মীয় স্বজনকে তো বলতে হবে, তাই না? হ্যাঁ, তা তো ঠিক, সেটা তো ঠিকই বলেছেন আব্বা। কিন্তু আমি ভাবছিলাম ওই শাহিনের একটু সমস্যা, মানে ওর জাপান যাবার প্রস্তুতির ব্যাপারটা এখনও বাকি রয়ে গেছে। তাই কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। সকাল মানে কিন্তু সকালই, আমরা কিন্তু বিকাল করব না। ঠিক আছে, থ্যাংক ইউ আব্বা। আমার একটু বাইরে কেনাকাটা আছে, খুব জরুরি কিছু, একটু আমি সেরে আসি তাহলে। আচ্ছা। হাসপাতালে কেন? হঠাৎ করে ওনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, তো ওনার মেয়েকে নিয়ে হাসপাতালে গেছে। আচ্ছা, ওনার মেয়ের বয়স কত? সুযোগ পেয়েছো, কথাবার্তা চলছে, এই সমস্ত কথা ঘুণাক্ষরেও কিন্তু এই বাড়িতে উচ্চারণ করবে না। সুকন্যা কেমন আছে? সব বলবো। তুমি আজকে একবার আসতে পারবে? আমি তো আর কখনো আপনার সাথে দেখা করতে যাব না। এর আগে তোর পছন্দের মূল্য দিতে গিয়ে অনেক মাসুল দিতে হয়েছে, এবার আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কে? আমি শাহিন। কোন শাহিন? পাত্র শাহিন। বাড়িতে বোনের বিয়ে, কোথায় একটা উৎসব ভাব নিয়ে ঘুরে বেড়াবে তা না, মুখের মধ্যে শোক সভা লাগিয়ে বসে আছো। ভাই, কাজী সাহেব তো চলে আসছে। তুই শাহরিয়ার ভাইকে জানাস নাই? জানাইছি। তারপর? তার আর পর নাই। আমার এই ক্রাইসিস নিয়ে ওনার মাথা ঘামানোর টাইম নাই।